ধর্ষণের মামলায় কারাবন্দী থাকা অবস্থায় মামলার বাদী এক কলেজ ছাত্রীর সঙ্গে বিয়ে করলেন আলোচিত ও সমালোচিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঘনিষ্ঠজনরা, যার মধ্যে ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, খালিকুর রহমান ও সাদেক ভুইয়া। নোবেলের আইনজীবী জসিমউদ্দিন ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইলামনি জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়েছে। দেনমোহর নির্ধারিত হয়েছে 10 লাখ টাকা। তবে এই বিয়ে নিয়ে নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী পারসা মেহজাবিন পুন্নি ফেসবুকে এক স্ট্যাটাসে এই বিষয়কে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতার নগ্ন উদাহরণ বলে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে পারসা লেখেন, ধর্ষণের শিকার নারীকে তার ধর্ষকের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা কখনোই ন্যায় বিচার হতে পারে না। এটি নৈতিকতা এবং আইনের সম্পূর্ণ ভগ্নদশার প্রতিচ্ছবি। পারসা মনে করেন, এ ধরনের রায় কেবল একজন নারীকে নয়, ধর্ষণ এবং নির্যাতনের শিকার হওয়া সকলের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করে, যেখানে ট্রমা হয়ে ওঠে দর কষাকষির বস্তু। তিনি আরও বলেন, একজন বেঁচে থাকা নারীর সুস্থতা এবং পুনরুদ্ধার কখনোই তার নির্যাতকের সঙ্গে তথাকথিত পারস্পরিক সম্মতির মাধ্যমে জুড়ে দেওয়া উচিত নয়। এ ধরনের রায় বিচার ব্যবস্থার পিতৃতান্ত্রিক ও দুর্নীতিগ্রস্ত চেহারাটাই উন্মোচন করে। গত মে মাসে ওই শিক্ষার্থী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, নোবেল 7 মাস ধরে তাকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। মামলার পরিপ্রেক্ষিতে 20 মে নোবেল গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এই মামলায় ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার 19 জুন নির্দেশ দেন বাদী ও আসামির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য। আদালতের নির্দেশ অনুযায়ী পরদিন কারাগারে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিনোদন ডেস্ক, কালবেলা।